আসসালামু আলাইকুম। শুভরাত্রি। সূরা সাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত ১। যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক। আখিরাতেও ও প্রশংসা তারই। তিনি মহাপ্রজ্ঞাশীল, সকল বিষয়ে অবহিত। ভূমিতে যা প্রবেশ করে আর তা থেকে যা বের হয়, আর আকাশ হতে যা অবতীর্ণ হয় আর তাতে যা উত্তীর্ণ হয় তা তিনি জানেন। তিনি পরম দয়ালু ও পরম ক্ষমাশীল। ও কাফেরগণ বলে, কিয়ামত আমাদের নিকট আসবে না। বলো না, আমার প্রতিপালকের শপথ, তোমাদের নিকট তা অবশ্যই আসবে। তিনি যাবতীয় অদৃশ্যের জ্ঞানী, তার থেকে লুকায়িত নেই। আকাশ ও পৃথিবীতে ক্ষুদ্রাতে ক্ষুদ্র অনুকণা তার থেকে ছোট, আর না তার থেকে বড় কোনোটাই নেই লুকায়িত। সবই আছে লোহে মাহফুজ নামক এক সুস্পষ্ট কিতাবে, যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎ কাজ করে। এদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। যারা আমাদের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা চালায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা তোমাদের কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা যাবতীয় অবতীর্ণ তাকে সত্য বলে জানে, এবং তারা আরও জানে যে তা মহা পরাক্রমশালী ও প্রশংসিত। আল্লাহর পথে পরিচালিত করে। কাফিরগণ বলে, তোমাদেরকে কি আমরা এমন একজন লোকের সন্ধান দিব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে। সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই শাস্তি এবং সুদৃঢ় গুমরাহিতে পড়ে আছে। তারা কি আকাশ ও পৃথিবীতে তাদের সামনে ও পিছনে লক্ষ্য করে না? আমি ইচ্ছে করলে তাদেরকেও ভূমি ধসিয়ে দিব, অথবা আকাশের এক টুকরা তাদের উপর ফেলে দেব। প্রতিটি আল্লাহর অভিমুখী বান্দাহর জন্য এতে নির্দেশন রয়েছে। আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো। আর পাপীদেরকেও এই আদেশ করেছিলাম। আমি লোহাকে তার জন্য নরম করেছিলাম, যাতে তুমি পূর্ণ পাপের বর্ম তৈরি করতে পারো। কড়াসমূহ সঠিকভাবে সংযুক্ত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী। আর সুলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে। তার সকালের অতিক্রম ছিল 1 মাসের পথ, আর সন্ধ্যার অতিক্রম ছিল 1 মাসের পথ। আমি তার জন্য গলিত আর ঝর্ণা প্রবাহিত করেছিলাম। প্রত্যেক জিন তার সমক্ষে কাজ করত তার পালনকর্তার অনুমতি ক্রমে। তাদের যে কেউ আমার নির্দেশন অমান্য করে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আচ্ছাদন করার। তারাই সুলাইমানের ইচ্ছে অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, হাউজের ন্যায় বৃহৎ আকার পাত্র এবং চুন্নির উপর স্থাপিত বিশালাকায় ডেক নির্মাণ করত। আমি বলেছিলাম, হে দাউদের সন্তানগণ, তোমরা কৃতজ্ঞ চিত্রে কাজ করে যাও। আমার বান্দাদের অল্পই কৃতজ্ঞ। অতঃপর আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণে পোকায় নিজেদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। তারা ধীরে ধীরে সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। তখন সে পড়ে গেল। তখন জিনেরা বুঝতে পারল যে তারা নিজেরা যদি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকত, তাহলে তাদের লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যেই পড়ে থাকতে হতো না। সবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল, 2টো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতি
তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধভাঙ্গা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে, যাতে জন্মেছিল বিষাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞ ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দিই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম। এমনগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম, আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এইতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নির্দেশন রয়েছে। তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণিত করল, যে ধারণা ইবলিস আল্লাহর নিকট ব্যক্ত করেছিল, যে অল্প সংখ্যক ব্যতীত সে মানুষদেরকে নিজের বশীভূত করে ছাড়বে। ফলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করল। তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না। তবে কে আখিরাতে বিশ্বাস করে আর কে তাতে সন্দেহ করে, তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সকল বিষয়ে হেফাজতকারী। বলো, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ইলাহু মনে করতে তাদেরকে ডাকো। তারা আসমান ও জমিনে অনুপরিমাণও কোনো কিছুর মালিক নয়। এই দুনিয়া তাদের একটুকু অংশ নেই, আর তাদের কেউই আল্লাহর সাহায্যকারী নয়। তার কাছে সুপারিশ কোনো কাজে আসবে না, তবে তাদের ব্যথিত যাদেরকে তিনি অনুমতি দিবেন, অথবা তাদের অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতারা কিংবা অন্যের জন্য সুপারিশ করার অনুমতি প্রাপ্তদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা অসুস্থ ব্যক্তি, তারা আল্লাহর কাছে আমি দোয়া করি সবাই সুস্থ হয়ে যান এবং ভিডিওটি শুনেন এবং নিজে পড়ার চেষ্টা করেন। সকাল সন্ধ্যা না পারলেও 5 এবং 10, না পারলে 15 মিনিট পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।